সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে, অনেক এতিম গরিব ছেলে আছে যাদের মা নাই, যাদের বাপ নাই। অনেক এতিম মাদ্রাসায় ছেলেরা পড়ে রে বাবা। এতিমদের যেখানে কেউ জায়গা দেয় না, দুনিয়ার জমিনে কেউ যেখানে জায়গা দেয় না, মাদ্রাসায় কিন্তু জায়গা দিয়ে দেয়। ওই এতিম ছেলেদের জন্য বেলডাঙ্গা থেকে মাওলানা কুতুবউদ্দিন সাহেব বললেন, আমি 50,000 টাকা দেব। নারাই তাকবীর। আল্লাহ নবী আলা বান্দা মাওলানা কুতুবউদ্দিন ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসায় লিখিল। আর দোয়া করে আমি তাদের কারণ দিও 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 তুমি সুখের জীবন। জমজম বাবা দোকান, আতর সুরমা টুপি রুমাল যা নিবেন পেয়ে যাবেন। জমজম ওই বেলডাঙ্গা বাবা, বেলডাঙ্গা রেলগেট পার করি দুতলার ওপর ঘর, মাল্লা মার্কেটের ভিতরে। তিনি বললেন আমি 50,000 টাকা দেব। সরুলিয়া লাট্টু, সরুলিয়া লাট্টু। আল্লাহ রবি লাট্টু ছিল। এ ঘুরিতে ঘুরিতে 5,000 টাকা দিল। আর দোয়া করে আমি লাট্টুর কারণ দিও 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 তুমি সুখের বাঁধন। আল্লাহ তুমি কবুল করে নিও, ও আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। আসুন গো বাপ, মোটো দেরি করবো না। তার ভালো নাম বলে নূর ফুল। হ্যাঁ কি নাম? আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী। চিন্তা করেন, যেখানে বাবরি মসজিদ হচ্ছে তার পাশে একটা স্টিল ভাটা আছে। থামেন গো, বলি কি হলো? স্টিল ভাটা অত ভাগ্য খুলে গেল, একান ইটের পাতানো নাই। ও যা চাইছে যে লোকে দিয়ে ছাড়লি যে পালা দিছে। ও 20,000 টাকা মাত্র না, 20,000 টাকার এক গাড়ি ইট। কই উনি আছেন এখানে? ওই পাইলি যে আইলে আর কি হবে, থাকলে তো হয়ে যেত নাকি? আল্লাহ আমি, আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকার এক গাড়ি ইট দেবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি এখানে দিয়েছো সবাই মিলে, এখানে 100 200 500 50 করে দিয়েছে। আল্লাহ আমি, আল্লাহ কবুল করুন। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে। মরহুম সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান, সুরুলিয়া হাতিভাঙ্গা পাড়ায় বাড়ি। তিনি 15,000 টাকার নগদ। কই কই কোনটা? না এখানে। হ্যাঁ, এ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল? বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। দিল 15,000 টাকা নগদ ভাবিয়া, কবুল করে গো নাও পরে বসিয়া। আরো দোয়া করি তাকার বাপের কারণ, বাপকে কবর দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না তোর বাপু মাওলার কাছে কে হালতে, ও তারে আনি তুমি তাদের বদলা। এই ছেলের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে তুমি রেখো ভালো 12 মাস। আল্লাহ তিনি 15,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। ও আল্লাহ তুমি কবুল করো। এলাম 1,000 1,000 না 10,000 মিলিয়ে 1,000। মৌলানা মতিউর রহমান 1,000 টাকা লিখেলেন। ইমাম এই টাকা দাও, কত টাকা? 5,000 টাকা দাও।
আল্লাহ আল্লাহ রূপে যারা বান্দা মৌলানা গো ছিল মতিউর গো দেখো 1000 টাকা দিল আরো দোয়া করি আমি মৌলানার কারণ দিও গো মৌলানা কি গো সুখের দিবা 15,000 মুসলমান মোটেও দেরি করবো না বাবা ঝটঝট 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 করে আগে আসুন দেখি ইনশাআল্লাহ 1000 2000 5000 ভাই এখানে আছেন রিয়াজুল ভাই এই মুসাফাকাটা কি লোক গাইয়া হুজুরের সাথে মুসাফা করা মানে কি জানি এখানে কোনো লাগে কি করে বিরাট ইনকাম তাহলে তো হ্যাঁ আল্লাহ দেখ খাস করে দোয়া করে মুসলমানদের জন্য নাকি বুঝেন আপনারা রিয়াজুল ভাই উনি বলেছেন আমি 1 লাখ উনি দেবেন আর তো ধরিয়ে দিলে হয়তো না ইনশাআল্লাহ 1.5 লাখ জান 1 লাখ লিখে ইনশাআল্লাহ দেবেন আপনি পরেই দিয়ে কোনো টেনশন না আপনি 1.5 লাখই দিয়ে যান রিয়াজুল ভাই 1.5 লাখ টাকা দেবে ও যেরকম ভাবে পারবে সেরকম ভাবে দিবে ইনশাআল্লাহ তরুণ নওজোয়ান যুবক ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা এক বুড়ো জান্নাতে যাবে না নবীজি বলেছেন বুড়োরা জান্নাতে যাবে না একজন বুড়ি তো কিনি পাগল ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে যারা এই পাগলা তুই যখন জান্নাতে যাবে তুই তো কোনো বুড়ো থাকবে তুই 20 বছরের যুবক হয়ে যাবে হ্যাঁ দেখেন তোর রিয়াজুল ভাই আমার তিনি বলছেন আমি 1.5 লক্ষ টাকার দাতা আল্লাহ রিয়াজুল ভাই ছিল 1.5 লক্ষ টাকা তো নবীর মাদ্রাসাতে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না একজন মহিলা 500 টাকা একজন 500 টাকা বাপের নামে দিয়ে আল্লাহ তুমি কবুল করো আল্লাহু আমিন আবুল কালাম 4 বছর সেমির সরুনিয়া বাড়ি এদিকে আমার ভাইজান তিনি 1.5 লক্ষ টাকা দেবে ও আল্লাহ তুমি তার হাত দারাজ করো ও আল্লাহ তুমি তার ধনে মানে বরকত দিও ও আল্লাহ তার ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও ও আল্লাহ যা দিলে ভালো হয় ও মাবুদ গো ও আল্লাহ তাকে তাই দিয়ে পুরা করে দিও নামটা লিখে দেন আপনি নামটা লিখে দেন খুঁজে পাবো কি রে সুবহানাল্লাহ বেনামি সরুলিয়ায় বাড়ি বেনামি আল্লাহর 5,000 টাকা 500 টাকা নগদ 4,500 টাকা বাকি ও আল্লাহ তুমি কবুল করে না এই সেক্রেটারি কই গো এই তো ওর মা আমার বেটার নামে একটা লিখে বলে আমি বলি তুমি আমার বন্ধু মানুষ হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাসান সেক্রেটারি সাহেবের আম্মা জান 1,000 টাকা দিয়েছে তার লাতির জন্যই ও আল্লাহ তুমি তার লাতিকে কবুল করে নিও হায়াত দারাজ করো শান্তি সুখে রাখো ও আল্লাহ যা দিলে ভালো পাই তুমি তাই দিও দেখতে তো বসেনি এই মা বোনেরা এখানকার মা বোনেরা খুব চালাক নাকের দিছে ডানা গালা দিছে মুরগির ডানা রান গালা দিছে না রান গালা দাও তবেই তো জানবো মা বোনদের দিল ভালো হ্যাঁ এতে খামাখায় ডানা ছেটা ওগুলা দিছো তোমরা রান দাও আল্লাহ রব্বি যারা বান্দি মাগো মামান ছিল নাকের ফুল 500 টাকা দেখো খুলে দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ দিও গো মাকে তুমি গুসু কেন দিব হে মুসলমান দোদীপ আল্লাহ নবীর প্রেমিকেরা কোরআনওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা শুনলেন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম একটা ঘোষণা বাচ্চা হারুন আল রশিদের একটা ঘটনা আমি আপনাদেরকে বলতেছি বলেন হাত তুলছেন কে এলো কে বুঝলেন সেটা এখানে আসেন সুরুলিয়া সুরুলিয়ার লোক কি বুঝি দেখেন
দেখেন দেবে? আল্লাহুম্মা আমিন জান। আল্লাহ কবুল করে নি, আল্লাহ যেন বলে বরকত দি, আল্লাহুম্মা আমিন। শোনালেন বাদশা হারুন আল রশিদ তার বিবি জুবাইদাকে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছিল বাবা। রাস্তায় যেতে গিয়ে দেখলো এক পাগল কিছু ধুলো নিয়ে খেলে আর বলে जो 10 रुपया देगा तो जन्नत की घर दखिल करेगा। যে 10 টাকা দেবে জান্নাত পাবে। তুমি তবে না বললো আমি লিব, বললে না নিতে হবে না, না আমি লিব, লিবা তো লেগো যাও। 10 টাকা দিয়ে দিল পাগলকে, গিয়ে বললো পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বলছে এলে এলে বাদশার পাগলের কাছ থেকে জবেদা দিয়ে চলে গেল জান্নাতে কিনে 10 টাকা দিয়ে বাবা। দিন চলে গেল, রাত্রি চলে এলো, বিছানায় ঘুমানোর জন্য স্বামী স্ত্রী এক জায়গায় বিছানায় ঘুমাবে। বাদশা হারুন আল রশিদের বিবি শুয়ে আছে, আর বাদশা হারুন আল রশিদ স্বপ্নে দেখছে তার বিবি জবেদা জান্নাতের বাগিচায় ফুলের বাগানে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করে ঘুমায়। হিমালয় হয় ভাই, আমি জানি তো, ওনাকে চিনি তো, আমি চিনি নি 38,000 পরে দিয়ে রমজান মাসে দিয়ে বলছে। তাই হোক, আল্লাহ আকবার, ওনারা আছেন বলি তো এখনো মাদ্রাসাগুলা ঠিকই আছে গো, নাকি বলেন? ঠিক না বেটি? জোরে বলুন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 20,000 টাকা দেখো নগদ নিল। আর তোমা করি আমি করি গরাবানা, আল্লাহ তুমি যেন তারে কখনো হলো না। 20,000 বলে মৌলা করি মৌলা হেলা, দিও তুমি তাকে মৌলা জান্নাতের মেলা। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মেরিন মার্বেল ওনারই ভাই, উনি কি নাম না, আব্দুর রহিম, তিনি 50,000 টাকা তুমি আল্লাহ রবি জানা বানায় আব্দুর রহিম ছিল 50,000 টাকা দেখো শ্বশুর বেলায় দিল। আহারে দরদের মান্না ছিল কোথা হতে 50,000 লিখে দিল মাদ্রাসা বানাতে। মনে বন ছিল টাকার ছিল বড় বাসা, 50,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। ক্যান্সার বড় বিধি রোগ, এ মরণ রোগ বাবা একবার যদি ধরে যায় পৃথিবীর কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই বাঁচায়। এলে কেন অল্প বয়সে ভাই চলে গেছে, ভাই হয়ে ভাইয়ের নামে 1,000 টাকা নগদ দিয়েছে, অসুস্থ হয়ে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। বেনামিতে 1,000 টাকা দাদা আল্লাহ কবুল করো। আরেকজন বেনামিতে 1300 টাকা নগদ দিয়েছে, আল্লাহুম্মা আমিন। সুরুলিয়ার আহমদ 5,000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। সুরুলিয়ার আহমদ 5,000 টাকা। ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। বাচ্চা কারণ রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখছে তার বিবি জবেদা আরাম করে জান্নাতের বাগিচায় ঘুমায়। বলে বিবি জবেদা গো, আমি তোমার স্বামী বাচ্চা হারুন আল রশিদ, আমাকে একটু তুমি তোমার জান্নাতের বাগিচায় নিয়ে নাও। বলে স্বামী গো, আমি আপনাকে আসতে বলছি, আপনি চলে আসো। আমিনুল হক 1,000 টাকা, জব্বারুল হক সুরুলিয়া হাতি ভাঙ্গা বাড়ি তিনি 5,000 টাকা তার বাপের নামে। ও আল্লাহ তুমি তার বাপকে জান্নাতবাসী করো। আল্লাহ যে অবস্থায় থাকুক না কেন তার বাপকে তুমি কবুল করে নাও।
ও আল্লাহ দানের বদলায় তুমি আল্লাহ তুমি কবুল করো। ও আল্লাহ তুমি তার বালা মুসিবত কি তুমি দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। জবাই জামানের স্বামী গান দরজায় তালা মানে আমি কি করে আসবো বলে বিবি রে, তালা মানে আমি কি করে যাব বলে স্বামী গো আপনি লাথি মারুন। বাচ্চা কারণ আর রসিদ তিনি কবির ওখানে ছিলেন, তুলে এক লাথি মেরেছে বাপ, আর পড়বি তো পর একবার নিচে ঠাইস্ট পড়েছে। ওই যে কি হলো কে বলবো না, ও কাউকে না বলে চোখকে দল্লাই বাবা ডর কোলে দিল, কোলে দেওয়ার পরে বান্ডিল বের করলো, বান্ডিল বের করে পকেটে নিয়ে নিল, নিয়ে বলল পাগলের কাছে যাই। পাগলকে গিয়ে বলল পাগল এলে 10 रुपया तेरे जन्नत मेरे को दे दे। পাগল বললে এলে এলে বলেই পাগল গিরি নিয়ে বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, এই জান্নাত তোর জন্য হবে না। বাচ্চা মনে মনে করছে যে পাগল আমাকে চিনিয়ে ফেললো নাকি রে, হ্যাঁ জাহাঙ্গীর শেখ 150 টাকা, আরেকজন দিয়েছে 230 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করো। বাচ্চা মনে মনে করছে পাগল আমাকে চিনিয়ে ফেললো নাকি, হ্যাঁ বান্ডিল বের করে দিয়ে বলছে পাগল এলে বান্ডিল এলে তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলে বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा, আজকে যদি তোর রাজত্ব গোটা আমার নামে লিখে দিস, আমি পাগল বাহালুর বললাম এ জান্নাত তোর জন্য হবে না। তাই তো কবি বলে চলতে চলতে সবকো দেখো এ কিল্লা দেখা ওই, चलते चलते सबको देखो किल्ला देखा वो, किल के जो पकड़ कर रागे साबित राखे वो। ए मुसलमान ठीक राखो ईमान, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ গোটা পৃথিবী তুলপাড় চল রে বাবা, আজকে গোটা পৃথিবী তুলপাড়। তার আজকে চাই কোন রকম ভাবে মুসলমানকে সরাতে হবে, ইসলাম সরাতে হবে। আমি বলবো বেঈমানের দলেরা ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত তারা পারবে না। তাই দরদি মুসলমান আমি আপনাদের কাছে মোটো বিলম্ব দেরি করব না, ঝটঝট করে যার কাছে যা আছে বাপ 1000 2000 5000 100 200 500 50 যার কাছে যা আছে একটু দয়া করে মেহেরবানি করে আমার নবীর মাদ্রাসা এই কোরআনের খিদমতের জন্য হাতটা একটু বানিয়ে দেব বাপ। আসুন যার কাছে যা আছে ঝটঝট করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। দিনের স্বার্থে ইসলামের স্বার্থে 200 500 100 1000 50 10 20 20 এ খইলি এসছে দিবে নাকি গো? না না ওরা বললে হবে না। আসামে গরু ছাগল মুরগি ভেড়া ডিম বাদাম খই সব দেয়। আমাকে তো বলেন বিল্ডিং এর কাজ চলছে। ও আল্লাহ, এবার বিল্ডিং ওই পেছনে 3 তলা বিল্ডিং এর কাজ চলছে, 6000 স্কয়ার ফিটের ঘর, এতিমখানা, বহুত সিমেন্ট আর রড লাগবে বাপ, তাতে বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে 30 পারা কোরআনের খিদমতের জন্য 30 জন দরদি, 30 জন দরদিকে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো মাল নাই, ও হুজুর আমি পরে বলবো করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি 1 কুইন্টাল 1/2 কুইন্টাল করে রড আমি 30 জন দরদিকে বলবো বাপ
30 আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো 1 কুইন্টাল করে রড দেব, ওই মাদ্রাসায় এতিম ছেলেরা পড়বে, কোরআন পড়বে। বা নবীজি বলেছেন এতিম যারা হয়, এতিমদের মাথাতে কেউ যদি হাত বুলিয়ে দেয়, সে নবীর মাথায় হাত বুলিয়ে দিল। এতিমকে কেউ যদি সাহায্য করে, সে আমার নবীকে সাহায্য করলো। এবার অনেক ছেলে মাদ্রাসায় আছে যাদের মা নাই, যাদের বাপ নাই। আর মা গানা বাপ হারা কত যন্ত্রণা যারা হারিয়ে যায় সেই বুঝে। সেদিন আমি একটা সুবহানাল্লাহ, আমার বন্ধু ভাই সেখানে এসে বলছেন, আমি কারি সাহেবের হাতে দিয়েছি 50, তুমি তো আমার বন্ধু মানুষ, তো ইনশাল্লাহ আমার বিবির নামে 1 কুইন্টাল রড আমি দিব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তার জানে মালে বরকত দাও, দিলটা বড় ভালো, মন বড় ভালো, আল্লাহ তার দিনটাকে তুমি কুশাদা বানিয়ে দাও। আল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বলি, হাফেজে কোরআন সর্বপ্রথম 1 কুইন্টাল রড দিয়ে তিনি চালু করে দিলেন। নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে দুনিয়ায় চলবে বান্দা, কিয়ামতের দিন আল্লাহ তাকে তার সঙ্গে তোমাকে তোলা হবে। হাফেজে সর্বপ্রথম 1 কুইন্টাল রড দিল এতগুলা মানুষের সামনে। ও বেলডাঙ্গার মুসলমানেরা, এই এতিমখানা মাদ্রাসার জন্য 1 কুইন্টাল করে রড হবে না বা 1 কুইন্টাল করে রড। আসুন 1 কুইন্টাল করে রড, 1 কুইন্টাল করে রড, হাফ কুইন্টাল, 1 কুইন্টাল। সুবহানাল্লাহ। এ দেখেন আমার ভাইজান, এ বেচারা বড় ভালো মানুষ, কত মানুষকে রক্ত ডোনেট করে। এ দেখেন কদিন পরে মনে হয় একটা বড় রক্তের কি আছে, কোথায় ক্যাম্প আছে, রাজ্য সম্মেলন কোথায় ধুলিয়ান নাকি সাগর দিঘিতে, প্রায় 20 লক্ষ টাকার বাজেট। এ বাবা মানুষের জন্য রক্তের ব্যবস্থা করে দেয়। ভাই উনি বলছেন আমার ভাই ছিল ক্যান্সার আক্রান্ত, 60 বোতল রক্ত লেগেছে আমার ভাইকে বাঁচাতে, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছে। উনি বলছেন আমি 1 কুইন্টাল ইনশাল্লাহ রড দেব। আল্লাহ রবিয়ানা বান্দায় আলমগীর বলছিল, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল, 1 কুইন্টাল দিল রড ভাইয়ের নামে দে। আল্লাহ তুমি দিও তাদের জান্নাত মাঝারে। এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না, এরাই তো পৃথিবীর বেঈমানরা দেখতে পারে না। আমরা সব ক্ষমতার বলে আমরা লড়ি, ক্ষমতা আমাদের, চেয়ার আমাদের, মসনদ আমাদের, শক্তি আমাদের, পুলিশ প্রশাসন আমাদের, সব থাকতে আমরা কিছুই করতে পারি না। আর মুসলমানদের কিছুই না, তাও মুসলমানদের মসজিদ মাদ্রাসাকে আটকানো যায় না। আমি বলবো বা হালালে বরকত আছে কিন্তু হারামে বরকত নাই, ঠিক না? জোরে বলুন, কথা বলেন না কেন? হালালে বরকত আছে, হারামে বরকত নাই। বলুন তো কুকুরের বাচ্চা 8টা 9টা হয়, হয় কিনা? ও বেলডাঙ্গার মানুষ, কুকুর কিন্তু কেউ খায় নাকি? তারপরেও কুকুর দেখা যায় না। আর গরুর বছর বছর একটা হয়, মুসলমান জন্মের মতো খায়, তারপরও কোনোদিন কেউ বলতে পারবে না গরু কম হয়ে গেছে। এটা আল্লাহর রহমত। এ বাবা হালালে বরকত, হারামে কিন্তু বরকত নাই। তাই আমি বলবো বাপ 1 কুইন্টাল করে রড হবে না, হবে না গো। এ বাবা সুরুলিয়ার মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ, 1 কুইন্টাল করে 30 জন দরদি রড আমি দেখতে চেয়েছি বাবা। 10 বস্তা, 5 বস্তা, 2 বস্তা, 1 বস্তা করে সিমেন্ট দেখতে চেয়েছি। তাই ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি করে 1 কুইন্টাল করে রড, হাফ কুইন্টাল করে রড, ইনশাল্লাহ 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট, 10 বস্তা করে সিমেন্ট। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে।
তাই আমি আপনাদের কাছে একটা আবেদন আমি দেখতে চাই, ভাই আমার কোন দিনদার ইমানদার কলমাওয়ালা আছে 2 নম্বর 2 কুইন্টাল রড হয়ে গেল, 3 নম্বরে 3 কুইন্টাল রড দেনে বালা ইনশাআল্লাহ আল্লাহর বান্দা পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে দেবেন বাবা, সামনে রমজান মাস আসছে দেবেন, অল্প অল্প করে দিয়ে জাকাত থেকে, ফিতরা থেকে, ওষুধ থেকে, সদকা থেকে দেবেন। একটা বাচ্চা ছেলে তিনি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ রফিয়ানা বান্দা কোথায় বসেছিল, 500 টাকা তোমার বান্দা দেখো দান দিল, আরো দুবো করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আসুন তাড়াতাড়ি করে, দেরি করবো না বাবা। ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান, এ বাবাই আপনাদের ভিতর থেকে যদি 30 কুইন্টাল রডও না হয়, কম করে 10 কুইন্টাল তো হবে নাকি বলছেন আপনারা? বলুন কি হবে না? হবে না? কথা বলেন। তাহলে 2 কুইন্টাল হয়ে গেল, তাহলে 10 কুইন্টাল হতে ক কুইন্টাল লাগবে? আর 8 কুইন্টাল চালু হইল। আশা করি আপনার 1 কুইন্টাল করে রড আপনাদের কাছে এমন কিছু নয় বাবা, এমন কোনো ভারী নয়, এমন কোনো বেশি নয়, এমন কোনো বেশি নয়। 1 কুইন্টাল করে রড আমি চেয়েছি, হবে না? যদি মনে করি 1 কুইন্টাল করে ভারী, 1/2 কুইন্টাল করে চলে আসুন ইনশাল্লাহ, কমসে কম 10 কুইন্টাল রড হয়ে যায়। 16 জন আসুন, নয়তো 8 জনায় আসুন, থেকে 1 কুইন্টাল 1/2 কুইন্টাল করে রড দিয়ে 10 জনায় ইনশাল্লাহ 10 কুইন্টাল হয় কিনা? হবে না? সব দেওয়া শেষ? হ্যাঁ, হায় 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 হায়, দেখো ওখানে আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, গায়ের দারাজ করো, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, এ আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমান নবীর প্রেমিকেরা, গোলামের আল্লাহর বান্দারা বলে, হুজুর আমার কাছে এখন জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব হুজুর। হুজুর গো, এই মাদ্রাসা কেমন পর্যন্ত থাকবে? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, কমসে কম সিমেন্টটা লিখে দিয়ে যান, পরে যখন হবে ইনশাল্লাহ দিয়ে পাঠিয়ে দেবেন। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, একটু ঝটঝট 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 করে আসুন। আমি আপনাদের কাছে বেশি সময় নেব না। আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ আছে, এখন আজাদুর রহমান সাহেব তিনি আছেন, তিনার মূল্যবান বায়ান আমরা শুনবো ইনশাল্লাহ। জি, যিনি হুগলি পান্ডুয়া মাদ্রাসার, যেখানে হুগলি বাবা ওই পান্ডুয়া, যিনি আপনার শেখুল হাদিস, আর যেখানে ইজতেমা হয়েছে বাবা কোথায়, পৈনান দাঁতপুর, আমরা সেই ইজতেমায় যাবো তো ইনশাল্লাহ? যাবো ইনশাল্লাহ, দলে দল বেঁধে, কাঁধে কাঁধ মিলে, ঘাড়ে ঘাড় মিলিয়ে ওই ইজতেমায় আমরা শরীক হব, ইজতেমায় আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনারা দেবেন না? দেওয়ার কেউ নাই? 100 200 500 50 আমি বলবো, একটু ভিতর দিয়ে কেউ যদি ঢুকলে ভালো হয়। 200 100 500 50 এই দেখেন আব্দুল গাফফার সুরুলিয়া গেট পাড়া, তিনি 50 কিলো রড। আল্লাহু আমিন। কই ছেলেপিলে কই? একটু রুমাল নিয়ে ভিতর দিয়ে ঢুকে যাও, ধরে দেখি ওই ছেলেগুলা কোথা কানাই ছেলাই, এদিকে এসো। ও ভয় আসছে না? না কিছু বলবো না, ভয় নাই, আয় বাপ আয়, আজ পড়া নাই, একটু ভিতর দিয়ে ঢুকো তো বাপ, রুমাল নিয়ে যাও। এলা এলা, এই রুমাল নিয়ে যাও, যাও ভিতর দিয়ে যাও, যাও রুমাল নিয়ে যাও ভিতরে, শার্ট করো, এই চাপা শার্ট করো। হ্যাঁ, ওই দেখেন শার্ট করলো রুমালে, বরকতান ঠেকিয়ে দেন হাত, ঠেকিয়ে দেন হাত, যার কাছে যাচ্ছে বরকত ঠেকে দেন। আল্লাহ কবুল করলো। ওখানে দেখেন 500 টাকা, আল্লাহ কবুল করো, আল্লাহ যেন মালে বরকত দিও, আল্লাহ যেন সম্পদ তুমি বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। দেন, যে যা পারবেন দেন, যে যা পারবেন রুমালে দেন, আর যে যা পারবেন আমার সামনে দিয়ে দেন। আর একটা রুমাল নিয়ে উঠলে তো হয়তো আর একজন, আর 2 জন নাই? ভাই এখানে পরে বাদাম খাস, আয় বাবা রুমাল দেখে। সরুলিয়ার আবির শেখ
50 কিলো রড। লেখেন, সুরুলিয়ার আবির শেখ 50 কিলো রড। আল্লাহ কবুল করুন। আল্লাহ রুফিয়ার বান্দা আবির শেখ ছিল 50 কিলো রড। আবির শেখ দেখো দিল, আহারে দরুদের বান্দা ছিল কোথা হতে 50 কিলো রড দিল মাদ্রাসা বানাতে। মনে বড় ছিল আশা, ছিল বড় আশা, এখন 50 কিলো রড দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানমালে বরকত দিও, নজব তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহ, আল্লাহ রান্না দিলে কোনোদিন কমে যাবে না। যাবে গো? যাবে? কোনোদিন কমে না। এত মানুষ দিয়েছে, অত দিয়েছে, আজ পর্যন্ত কোনোদিন কমেনি এবং কিয়ামত পর্যন্ত কমবে না। আল্লাহ রাস্তায় দিলে আজ পর্যন্ত কোনদিন কেউ বলেছে কমে গেছে আমার? এত দিলাম, অত দিলাম, কমে গেল। কিন্তু আমার একটা আফসোস থেকে গেল। কি আফসোসটা বলেন দেখিনি? হ্যাঁ, 5 লাখের এই আশাটা পূরণ হইল না। এই আশাটা যদি পূরণ হইতো, আহা, আজকে বাজি মাত হয়ে যেত বাবা। কিন্তু বেলডাঙ্গা সুরুলিয়া মির্জাপুরের মাটিতে, বেলডাঙ্গার মাটিতে ওনারা 3 করে দিয়ে গেল, আর একজনের যদি 5 দিয়ে দিত, 6 দিয়ে দিত, ডবল হয়ে গেলে তো বাপ যে বাপ। হ্যাঁ, বাজি মাত কেল্লা ফাতে নাকি? এই টানাটানি করে ফেলবে নাকি রে? পাগলা ছাগলা রাখো। হ্যাঁ, আল্লাহ আমিন। যা হোক ভাই, আমি আপনাদের কাছে আর বাড়াতে চাই না বাবা, আর বাড়াবও না। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই মাদ্রাসার পেছনেই একটা এতিমখানা বিল্ডিং হচ্ছে, প্রায় 3 তলা বিল্ডিং, তাই তো নাকি? সেটা খালি এতিম ছেলেরা থাকবে, তাদের পড়াশোনা